আজকের এই ভিডিওতে আমরা এই যে 151 পেজের যে দলগত কাজটা তোমাদের রয়েছে অর্থাৎ একটা প্রজেক্ট রয়েছে দলগত, সেই প্রজেক্টটা কমপ্লিট করব। তো প্রজেক্টের বিষয়ে যদি আমরা একটুখানি নির্দেশিকাগুলো দেখি, এখানে দেখো লেখা রয়েছে, এটা হলো দলগত কাজ বা প্রজেক্ট। শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে কয়েকটি দলে বিভক্ত হতে হবে, মানে তোমাদের প্রত্যেকটা দল কয়েকটি দলে বিভক্ত হতে হবে। প্রত্যেক দল তাদের সুবিধার মতো এই বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি অথবা সোজা গাছের ডাল নিতে হবে, মানে তোমাদেরকে গাছের ডাল অথবা কাঠি অথবা স্কেল ব্যবহার করলেও হবে, এবং এর দৈর্ঘ্য মেপে নেবা। মানে এখানে একটা গাছ রয়েছে যেটাকে তোমাকে স্কেল দিয়ে অথবা একটা কাঠি দিয়ে মাপতে বলতেছে, তো আমরা স্কেল দিয়ে মাপবো সোজা। যখন সূর্য হেলানো অবস্থায় থাকে, মানে যখন তোমার 5টা বা এরকম 4টা থেকে 5টা বাজে তখনকার কথা বলা হয়েছে, যখন সূর্য হেলানো অবস্থায় থাকে তখন প্রত্যেকের দল একটি গাছের পাশে যাবে, মানে 4 থেকে 5টার মধ্যে একটা গাছের পাশে তোমাদের যেতে বলতেছে। এরপর কাঠি বা ডালটিকে উলম্বভাবে, মানে খাড়াভাবে, উলম্ব বলতে খাড়া, ঠিক আছে, এভাবে সোজাভাবে থাকলে এটা বলা হয় উলম্ব, উলম্বভাবে ভূমিতে স্থাপন করে এর ছায়া দৈর্ঘ্য মাপে নেবা। মানে এখানে যদি একটা ছায়া পড়ে, মানে একটা গাছ থাকলে তার নিচে কিন্তু ছায়া পড়ে, এই ছায়ার দৈর্ঘ্যটা মাপতে বলতেছে। একই সময়ে গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নিবে। তো আমাদের আরও একটি চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা রয়েছে। নাম্বার 1, মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে। নাম্বার 2, মিশন আন্ডারপ্যান্ট। নাম্বার 3, লোডশেডিং। এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে। তো আমি যদি তোমাদেরকে অনেকটা চিত্র দেখাই, তো এই চিত্রটা লক্ষ্য করো। আমরা অবশ্য প্রজেক্টটা করতে হলে প্রজেক্ট বিষয়ে ঠিক যতটুকু লেখা আছে ততটুকু আমাদের লিখতে হবে, এবং প্রথম থেকে যা যা লেখা আছে তুমি কিন্তু পুরোটাই লিখে নেবে, দেন আমরা সমাধান করব। তো এটা একটা গাছ, 4 থেকে 5টা বাজে এতটুকু ছায়া পড়লো, তাহলে আমরা গাছটাকে উলম্ব বা খাড়াভাবে রয়েছে এবং ছায়াটাকে ভূমি বরাবর রয়েছে, তাহলে এই মাপটা তো আমরা মাপতে পারবো না, কারণ গাছের উচ্চতায় মাপতে হবে। তো আমাদেরকে এই জিনিসটা মাপতে বলতেছে, মানে এই ছায়াটা মাপতে বলতেছে, যেটা কিন্তু মাটিতে থেকেই সম্ভব। তো আমরা মেপে নিব। তুমি ধরো এখানে যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র, এবং চিত্রটাতে কিন্তু রয়েছে, না একটুখানি পোস্ট করে দিই। তারপর যদি তুমি নির্দেশিকাটা খেয়াল করো, লেখা আছে এবার উপরের ছবির মতো খাতায় ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি যেটা রয়েছে এটার কথা বলছে, ত্রিভুজ এবিসি আঁকো যেন এবি ও এসি ও এবির অনুপাত তাদের তোমাদের কাঠের মাপের দৈর্ঘ্য এবং ছায়ার মাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। সহজ কথা হলো, ধরো এইটা আর এটা, মনে করো আমরা একটা গাছের ছায়া আর একটা উলম্ব দৈর্ঘ্য মাপলাম, মাপার পরে তাদেরকে আমরা ভাগ দিব, অত কিছু আমরা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। একটু পড়ে নিই এই বিষয়টা নিয়ে। তো অনুপাত বের করতে হবে। তো সাপোজ আমরা এই বিষয়টা করলাম, তারপরে আমাদের লিখতে হবে হলো এবি সমান এসি ডিভাইডেড, লিখতে হবে এবি। তাহলে এসি ডিভাইডেড এবি যদি আমি লিখি, সমান সমান আমাদের লিখতে হবে কাঠের দৈর্ঘ্য ডিভাইডেড কাঠের ছায়ার দৈর্ঘ্য। তারপর ধরো কোণ এ বি সি সমান থিটা, মানে যে এ বি কোণটা হলো থিটা যেটা ওরা বলতেছে, তাহলে ট্যান থিটা সমান এসি ডিভাইডেড এবি, মানে ট্যান সমান লম্ব বাই ভূমি, যেটাকে এসি বলা হয়েছে, আর ভূমি হলো এবি, এ হলো এবি। তো এসি হলো কাঠের দৈর্ঘ্য, এবি হলো কাঠের ছায়ার দৈর্ঘ্য। এর পরবর্তীতে তোমাকে আরও কিছু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে, নির্দেশনাগুলো ফুলফিল তোমাদের লিখতে হবে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। তোমার কাঠির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে ট্যান থিটার মান নির্ণয় করো এবং খাতায় লিখো। তার মানে এখানে আমাদেরকে মানটা বসিয়ে জাস্ট নির্ণয় করতে হবে, আমরা বসিয়ে দিচ্ছে। তার নিচে একটুখানি দেখো লেখা আছে, আরও কিছু লেখা আছে তোমাদের জন্য। ধরো গাছের দৈর্ঘ্য এইচ, যেহেতু ছায়া গাছের ছায়া গাছের শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দু সংযোগ রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, সুতরাং ট্যান থিটা সমান এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ এইচ মানে হলো তোমার গাছের দৈর্ঘ্য ডিভাইডেড হলো তোমার ছায়ার দৈর্ঘ্য। এবার এখানে এরা বলতেছে এইচ মানে গাছের উচ্চতা সমান, এটা এখানে ভাগাকার আছে, পাশে গেলে গুণ হয়, তাই ট্যান থিটা সমান গাছের ছায়ার দৈর্ঘ্য। দেখো এখানে কিন্তু ইজিলি কথা যে আমরা এখান থেকে কিন্তু ট্যান থিটার মান বাই করবো, এরা কিন্তু বলেই দিছে যে এখান থেকে ট্যান থিটার মান বাই করতে। যেহেতু আমরা ট্যান থিটার মানটা বের করে দেবো, সেই ট্যান থিটার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ইজিলি গাছের ছায়ার দৈর্ঘ্য তো আমরা মাপছি, তাহলে ইজিলি কিন্তু আমরা গাছে না উঠে গাছের উচ্চতা মেপে ফেলেছি। তো আমরা এই কাজটাই করবো, এটাই মূলত প্রজেক্ট। তো উপর গাছের ছায়ার দৈর্ঘ্যর জায়গায় এইচ এর মান বসাতে বলছে, এবং তোমাদের যে সকল দল একই গাছের ছায়া মেপে এবং ওই সকল দলের এইচ এর মান সমান এবং কাছাকাছি হবে, মানে যারা একই গাছের দৈর্ঘ্য নিয়েছে তাদের তো সমানই হবে, এই কথাই বলা হয়েছে। কোনো
দলের এইচ এর মান অন্য দলের এইচ এর মান সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে ওই দলের কাছে কাজের ত্রুটি রয়েছে, ওই দলে আবারও কাজটি করতে হবে। তো আমরা ত্রিভুজ আঁকবো, আশা করি তোমরা এঁকে ফেলেছো। যেটা এই বরাবর যেটা থাকবে সেটা হলো তোমার গাছের দৈর্ঘ্য বা কাঠির দৈর্ঘ্য, যেটা আমরা গাছকে মাপার জন্য নিব। আর এই যে মাটি বরাবর যেটা থাকবে সেটা কিন্তু তোমার ছায়ার দৈর্ঘ্য। এর পরবর্তীতে আমরা একটু নিচে লিখে দিব চিত্র এবিসি মানে ত্রিভুজ এবিসি কাঠির দৈর্ঘ্য পরিমাপ করতে পাই। তো এই মাপটা করে পাই হলো এসি সমান সমান মানে এ থেকে সি যে দৈর্ঘ্যটা আছে সেটা 5 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য মানে নিচ বরাবর যে দৈর্ঘ্য আছে সেটা হলো 5 মিটার। তার মানে আমরা দুইটাই 5 মিটার ব্যবহার করলাম। এর পরবর্তীতে আমরা লিখব অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সেই অনুসারে এসি ডিভাইডেড এবি, যেখানে ওই জায়গায় কিন্তু এরা বলে দিছে আর সেই অনুসারে কিন্তু করতে হবে। তাহলে এসি ডিভাইডেড এবি সমান আমরা বলছিল হলো কাঠির দৈর্ঘ্য ডিভাইডেড কাঠির ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা কাঠির দৈর্ঘ্যটা কত নিলাম? আমরা কাঠির দৈর্ঘ্য কিন্তু 5 মিটার নিলাম। তাহলে এখানে কাঠির দৈর্ঘ্য হলো 5 মিটার। কাঠির ছায়ার দৈর্ঘ্য দেখো আমরা কিন্তু এখানে কাঠির ছায়ার দৈর্ঘ্য কিন্তু 5 মিটারই নিয়েছি। তার মানে আমরা এখানেও কাঠির ছায়ার দৈর্ঘ্যটা 5 মিটার বসালাম। তাহলে উপরে 5 নিচে 5 ভাগ দিলে আসে কত? 1। তো আমরা আশা করি বুঝতে পারছি। এন্ড দ্বিতীয় নির্দেশনা অনুসারে আমাদেরকে যতটুকু দেওয়া ছিল সেই অনুসারে চলো সমাধান দেখাই। ত্রিভুজ এবিসি সমান থিটা, যেটা ওইখানেই কিন্তু বলা ছিল এবং বলছিল যে tan থিটা সমান বাই করতে। তাহলে tan আমরা থিটা সমান নিলাম কি ত্রিভুজ মানে যে কোণটা আমরা দিছিল যে এবিসি, তাহলে tan এবিসি সমান হলো এসি ডিভাইডেড এবি, এটাও কিন্তু ওইখানেই বলা ছিল। তাহলে tan এবিসি সমান আমরা বলছিল থিটাতে থিটা এসি ডিভাইডেড এবি। এবার tan থিটা আছে tan থিটা এসি ডিভাইডেড এবি সমান আমরা এইমাত্র করলাম, যেখানে দুইটাকে ভাগ করে আমরা পাইছিলাম 1, তাই এসি ডিভাইডেড এবি সমান 1। এবার এখানে tan থিটা আছে, এখানে tan, এবার আমাদের বলছে থিটা মানে কত কোণ হবে সেটা যদি আমরা বাই করতে চাই তাহলে এখানে tan বেশি আছে, সেটাকে আমরা কিভাবে করব আমি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর শিখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা শিফটে চাপ দিবা, ঠিক আছে? প্রথমে তোমরা কি করবা এই জিনিসটা যে আমরা এখানে যে 45 ডিগ্রি লিখছি, দেখো tan এর 45 ডিগ্রি সমান 1। এখন অনেকে তো শক মুখস্থ করে নাই, যারা শক মুখস্থ করে নাই তারা কিভাবে বুঝবা যে এই 1 সমান tan এর 45 ডিগ্রি? তারা তোমরা প্রথমে আগে শিফটে চাপ দিবা ক্যালকুলেটরে। শিফটে চাপ দেওয়ার পরে তোমাকে লিখতে হবে tan এর উপরে চাপ দিতে হবে। দেওয়ার পরে এখানে কত 1 আছে 1 দিবা, সমান সমান দিলে দেখবা 45 ডিগ্রি উত্তর পেয়ে যাবা। আশা করি তোমাদের বুঝাতে পারছি যে কত ডিগ্রি সমান tan এর 1। তো সেটা যদি জানার জন্য শিফটে চাপ দিবা, tan এর 1 লেখা সমান সমান দিলেই তুমি পেয়ে যাবে যে 1 সমান সমান tan এর কত ডিগ্রি। তাহলে আমরা পেলাম tan থিটা সমান সমান tan এর 45 ডিগ্রি। এই পাশে tan কাটা, তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে কিছু লিখতে পারি, যে লেখাটুকু লিখতে পারি সেটা কিন্তু আমরা লিখে দিব। সেটা হলো অর্থাৎ সূর্য যখন হেলার অবস্থায় থাকে তখন কাঠের দৈর্ঘ্য শীর্ষবিন্দু ও কাঠের ছায়ার উন্নতি কোণ হবে 45 ডিগ্রি, তখন tan থিটা সমান 1 হয়। ধরি গাছের উচ্চতা এসি সমান সমান এস মিটার, গাছের শীর্ষবিন্দু সি এবং গাছের ছায়ার প্রান্তবিন্দু শীর্ষবিন্দুর সংযোগ রেখা কোণ এবিসি সমান থিটা উৎপন্ন করে। সেক্ষেত্রে তোমার এখানে আমরা যেটা বলতে পারি যে এই উত্তরটা আমরা বলছি সেটাই এখানে করব। অ্যান্ড ওইখানে কিন্তু হুবহু খালি করা আছে, আমাদের শুধু মান বসানো কাজ। ত্রিভুজ এবিসি হতে পাই tan এবিসি সমান এসি ডিভাইডেড এবি, যেটা এইমাত্র করলাম। এই কাজটা কিন্তু ওখানে করেই দেওয়া ছিল, tan থিটা সমান এইচ বাই গাছের ছায়া, এখানে কিন্তু এইচ সমান tan থিটা গুণন গাছের ছায়া। কমপ্লিটলি এটা কিন্তু করে দেওয়া ছিল, আমরা শুধু মানটা বসিয়ে দিব। তাহলে মানটা কি হবে? আমরা এই লাইনটা, এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু হুবহু ওখানে করা ছিল, যেখান থেকে এখানে উত্তরটা লেখা হয়েছে। তারপর দেখো উপরে হতে নির্ণীত আমরা পাইছি tan থিটা সমান 1, তাহলে এইচ tan থিটা সমান 1 গাছের ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ গাছের ছায়ার দৈর্ঘ্য এইচ এ থেকে বোঝা যাচ্ছে যে tan থিটা সমান tan 45 ডিগ্রি সমান 1 হলে গাছের ছায়ার দৈর্ঘ্য এবং গাছের দৈর্ঘ্য একই হবে বা সমান হবে। তো এই ছিল তোমাদের প্রশ্নের প্রজেক্টের মূল কাজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে লিখে নিবা। আর ওখানে যে নির্দেশনা দেওয়া ছিল এখানে তোমাকে আলাদা বোঝানোর কিছু নেই, জাস্ট ওইটাই করা লাগছে তোমাদের। এখানে শুধু মানটা বসানো লাগছে, যেটা আমরা 5 নিয়েছিলাম, যার ফলে আমাদের tan এর মান এসেছিল 1। তো যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।